4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আজকে নির্বাচনের কাউন্টিং হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা নিয়ে অনেক রকম কথা বলছে। ইভেন এখনো পর্যন্ত আমাদের যে ফর্মার সিএম রয়েছেন তিনি না দিয়েছেন রেজিগনেশন, উল্টে বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে কেস ঠুকবেন যে তাদের এগেনস্টে ঠিকঠাক মতো কাউন্টিং বা ভোট প্রসেস ঠিক মতো হয়নি, মানে আবার রিপোল করার কথা বলছেন। মেবি সেটা সম্ভব কি না জানি না। 9 তারিখ তো শপথ গ্রহণ হয়ে যাবে। কথা হচ্ছে যে মানে এই যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং 9 তারিখের পরও তিনি যদি মনে করেন যে নবান্নে যাবেন বা সরকার চালাতে যাবেন, সেখান থেকে যদি পুলিশ বলপূর্বক কিছু প্রয়োগ করে বা রাজ্যপাল যদি কিছু ইমপ্লিমেন্ট করে, তখন বলবে যে তার উপর অত্যাচার করা হয়েছে। মানে একটা কনস্টিটিউয়েন্সি বা একটা কনস্টিটিউশনাল ব্যাপার তো থাকবে যে তাকে ছাড়তে হবে, কিন্তু তিনি ছাড়তে রাজি নন। এবং এই বিষয়ে কোহিনূর মজুমদার, যিনি টিএমসির মুখপাত্র ছিলেন সো কল্ড, মানে তিনি হয়তো দলটা ছেড়ে দেবেন কিনা জানি না, সময় বলবে। তিনি ডিরেক্ট বলেছেন যে এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র অভিষেক ব্যানার্জি। এক্স্যাক্টলি তিনি কী বলেছেন সেইটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এবং দলের ভেতরে যে একটা ক্ষোভ এবং এখানে যে বাইপোলার সিচুয়েশন তৈরি হয়েছে সেটা বোঝা যাবে পুরো ইন্টারভিউটা দেখলে। লোকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতো আবেগ থেকে, লোকে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতো ভয় থেকে। পথ তো যাবেই, সাথে পুলিশের হয়রানি, সাথে গাঁজার কেস। আমি প্রথম দিন বলেছিলাম পুলিশ প্রশাসনকে ইউটিলাইজ করে পার্টি হয় না। মমতাদি ধমকাবে, মমতাদি চমকাবে, মমতাদি গালাগালি দেবে, মমতা ব্যানার্জি আবার আদর করে নিয়ে নেবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যদি একবার তার কিছু বলে দেন, একবার যদি তার উপাসনায় ছোট্ট ত্রুটি হয়, সে আর মুখ ফিরে তাকাবে তো নয়, সে আপনাকে শুকিয়ে দেবে। আর একটা পোস্ট দেখলাম ফেসবুকে, খুব ভাইরাল হয়েছে, যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন যে অভিষেক ব্যানার্জি অনেক খেটেছে, যারা সিনিয়র ছিলেন তারা পর্যন্ত তাকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছে। মানে কি বলবো, কখনো দেখেছেন যে এভাবে দাঁড়িয়ে সম্মান দিতে হচ্ছে? মানে অভিষেক ব্যানার্জিকে যেন সুকল্ড সে বলে না, সোনার চামচ তুলে দিয়েছে। যে দলটা 1998 সালে মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী মিলে একা, তারা তো আর নিশ্চয়ই মমতা ব্যানার্জি দলটা তৈরি করেনি, তাকে সবাই সহমত দিয়েছে, তাকে সঙ্গ দিয়েছে, আন্দোলন করেছিল, তবে গিয়ে তৃণমূল কংগ্রেস 1 জানুয়ারি 1998 সালে তৈরি হয়েছিল। সেইখান থেকে দাঁড়িয়ে থেকে 2013-15 পর্যন্ত একরকম ছিল। তারপর অভিষেক ব্যানার্জিকে যেভাবে দলের মধ্যে ফোর্সফুলি তার যে একনায়কতন্ত্র তৈরি করা এবং তাকে একটা দলে পজিশন দেওয়া, সেকেন্ড হাই কমান্ড তৈরি করে দেওয়া, এবং আজকে দেখছিলাম যে 350 পুলিশের সিকিউরিটি সিস্টেমে তিনি থাকেন, স্ক্যানার থেকে আরম্ভ করে বাড়িতে লিফট কি নেই তার শান্তিনিকেতন বাড়িতে। সেরকম সিচুয়েশনে অভিষেক ব্যানার্জি নিজেকে কি মনে করছে এবং তার ক্রেজ বলে যে ব্যাপারটা ছিল সোশ্যাল মিডিয়াতে সেটাকে ইউটিলাইজ করা, সেগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে সবটাই ছিল ফোর্সফুলি মানুষকে রীতিমতো ভয় দেখিয়ে করতে হতো। এবং টিএমসির যারা নিচু স্তরে যারা কাজ করতো তাদেরকেও বলপ্রয়োগভাবে করা হতো যে হ্যাঁ, তাকে সিলাম ঠুকতে হবে এবং তিনি যা বলবেন সেটা মাথা নত করে মেনে নিতে হবে। পরিষ্কার বলছি, এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, ওয়ান, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। দলটাকে শুধুমাত্র একনায়কতন্ত্র না, এটা কর্পোরেট একনায়কতন্ত্র। মানে আপনি দেখবেন যে কর্পোরেট পলিটিক্স হয় না, আমাদের যারা কর্পোরেটে চাকরি করে তারা এটা খুব বলে যে কর্পোরেট একনায়কতন্ত্র। একটা কর্পোরেট একনায়কতন্ত্রে নিয়ে চলে গেল। যে দল গ্রাসরুটের সঙ্গে মিশে যাওয়ার কথা, সেই দলটাকে নিয়ে চলে গেল ক্যামাক স্ট্রিটের 6তলা আর 7তলা। আপনি ভাবুন যে 98 সাল থেকে কেউ তৃণমূল করে, মার খেয়েছে, ধর খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ধানের জমি নষ্ট হয়েছে, পুকুরে ফলিডল পড়েছে, তারপর সে তৃণমূল করে 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 আজকে ব্লক সভাপতি হয়েছে। তাকে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে অভিষেক ব্যানার্জির পিএর সঙ্গে দেখা করার জন্য। তারপর রাত্রি 9টার সময় কোনো এক পুলিশকর্মী এসে বলছে আজকে আর দেখা হবে না, আপনি চলে যান। সে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে জলপাইগুড়ি, বাঁকুড়া, বর্ধমান ফিরে যাচ্ছে। দলের ভেতরে ক্ষোভ এতটাই ছিল যে যারা টিএমসি করছে তারা পর্যন্ত অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির সাথে দেখা করতে পারতো না। মানে তারাও তাতে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কোন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে দেখা করার জন্য, কোনো প্রয়োজনে আসছে, সেটা পারছে না করতে। স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার মাধ্যমে দালাল রাজটা বেশ ভালোই চলতো এসএসকেএম বা আরজি করের মতো জায়গায়, যেখানে সাধারণ মানুষ কোনোভাবে অ্যাডমিট করাতে পারতো না। ধরা যাক কোনোভাবে একটা ক্রিটিক্যাল পেশেন্টকে নিয়ে গেলে বলবে বেড নেই। এই কালচারটা একেবারে 2021-এর পর স্থায়ীভাবে মেনে চলতো বা একেবারে এটাই বিধিবদ্ধ নিয়ম হয়ে গেছিল আরজি কর বা পিজিতে। তা সেরকম অনেক সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে যেখানে কোহিনূর মজুমদারের মতো মুখপাত্রকে 1 বছর বসিয়ে রাখা হয়েছে। কেন তিনি নাকি অভিষেক ব্যানার্জির এগেইনস্টে কিছু বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে এখন আস্তে আস্তে সবাই বলতে শুরু করেছে যে দলটাকে আসলে শেষ করেছে অভিষেক ব্যানার্জি। যারা প্রথম দিন থেকে একেবারে আন্দোলনের মধ্য দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিল,
সেখানে বড় রকমের কোনো কেস যখন বা ইনসিডেন্ট ঘটেছে লাইক আরজি কর ইস্যু, তখন কিন্তু অভিষেক ব্যানার্জিকে সামনে দেখা যায়নি। মানে ফ্রন্টে লিড করা সেটা অভিষেক ব্যানার্জির মধ্যে ছিলই না। তিনি সবসময় ফাঁপা আওয়াজই দিয়ে গেছেন এবং তার এগেইনস্টে যে কিছু বলতে গেছে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে তোষামোদ করেছে যারা, তাদেরকেই পদ দেওয়া হয়েছে, তাদেরকে প্রার্থী করা হয়েছে, তাদেরকে একেবারে বিভিন্ন ধরনের হাই কমান্ড, যুব সভাপতি বা এই ধরনের সিকিউরিটি নিয়ে যারা, তারাও নাকি একটা পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরছে লাইক টিনাঙ্কুর ভট্টাচার্য। এই ধরনের ঘটনা ঘটেছে এই অভিষেক ব্যানার্জির আমলে। তো এগুলো সবই আজকে আস্তে আস্তে বহিঃপ্রকাশ হয়েছে। সেটা নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সবাই বলতে শুরু করেছে যে দলটাকে শেষ করার পেছনে প্রধান কাণ্ডারি অভিষেক ব্যানার্জি। আর অবভিয়াসলি ব্লাইন্ডলি তাকে সাপোর্ট করে গেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি অন্য কারোর কথা শোনেনি। যারা প্রথম দিন থেকে দলকে তৈরি করেছে তাদেরকে ক্রমশই দল থেকে দূরে সরে সরে যেতে হয়েছে। তো এখন তিনি বলেছেন যে আপাতত তিনি হাইকোর্ট বা যে কোনো কোর্টে প্র্যাকটিস করবেন। দেখা যাক কটা কেস তিনি লড়তে পারেন এবং জিততে পারেন। দেখতে থাকুন বং স্টোরিজ।